সালামু আলাইকুম। সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কথা বলছি। তিনি কখনো কখনো ক্ষুধার কারণে কোমর সোজা করতে পারতেন না, এজন্য পেটে পাথর বেঁধে নিতেন। তিনি নিজেই বলেন, একদিন আমি প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় সাধারণ এক সড়কের পাশে পড়েছিলাম। সেখান দিয়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। আমি তাকে কোরআনের একটি আয়াত সম্পর্কে জিজ্ঞেস করলাম। আমার উদ্দেশ্য এই ছিল যে তিনি আমাকে সঙ্গে নেবেন, নিয়ে কিছু খেতে বলবেন, কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমাকে সঙ্গে নিলেন না, তিনি একাই চলে গেলেন। কিছুক্ষণ পর একই রাস্তা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। তিনিও আমার দিকে লক্ষ্য করলেন না, আমাকে সঙ্গে নিলেন না, চলে গেলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পথে আসছিলেন। তিনি আমাকে দূর থেকে দেখেই স্নেহের দৃষ্টিতে আমার দিকে তাকালেন এবং তিনি বুঝতে পারলেন না আমি প্রচণ্ড ক্ষুধার্ত। তিনি আরজ করলেন, এটা কি আবু হুরায়রা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তখন উঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে গিয়ে দেখলেন এক পাত্র দুধ রাখা আছে। তিনি ঘরে অবস্থানকারীকে জিজ্ঞেস করলেন, এটা কোথা থেকে এলো? তখন ঘরে অবস্থানকারী উত্তর দিল, এটা অমুক আপনার জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যাও আসহাবে সুফফাকে ডেকে নিয়ে আসো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আসহাবে সুফফাকে ডাকার বিষয়ে একটু খটকা বাঁধলো তার মনে। তিনি মনে মনে ভাবছিলেন যে, তিনি বলতেছেন, আমি মনে মনে ভাবছিলাম এই দুধটুকু আমি খাবো, এটা আমার কিছু শক্তি সঞ্চয় হবে। তাই আশ্চর্য, এই সামান্য দুধটুকু আসহাবে সুফফার সমস্ত লোকদের কিভাবে হবে? তারপরেও তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, যার কারণে আসহাবে সুফফাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পয়গাম পৌঁছে দিলেন। আসহাবে সুফফারা ছিলেন মূলত ইসলামের মেহমানই ছিলেন। তাদের কোনো ধন সম্পদ ছিল না, বাড়ি ঘর ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসেবে যা আসতো তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করতেন এবং তার সাথে আসহাবে সুফফাদেরও শরীক রাখতেন। হ্যাঁ, যেটা বলছিলাম, তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার পয়গাম পৌঁছে দেওয়ার পর একে একে আসহাবে সুফফার সকলে যখন উপস্থিত হলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, প্রত্যেককে বারবার দুধ পান করাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রত্যেককে বারবার দুধ পান করালেন। সকলের যখন পান করানো শেষ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথা মুচকি হেসে তার মাথা মোবারক উঠিয়ে বললেন, হে আবু হুরায়রা, এখন তুমি আর আমি অবশিষ্ট রয়েছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এখন তুমি পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পান করো। দ্বিতীয়বার বলার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আরো কিছুক্ষণ পান করলেন। তৃতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরো পান করো। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পান করতেই থাকলেন। পান করতে করতে এক সময় বললেন, আরজ করলেন, সেই সত্তার কসম যিনি আপনাকে ধ্রুব সত্যের সাথে পাঠিয়েছেন, আমার পক্ষে দুধ পান করা আর সম্ভব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্রে যা অবশিষ্ট দুধ ছিল সেটা নিজের হাতে নিয়ে নিজে পান করলেন। এভাবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ক্ষুধা নিবারণ হলো। এমনকি সকল আসহাবে সুফফা, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দুধ পান করলেন। এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, যার মাধ্যমে তিনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষুধা, প্রচণ্ড ক্ষুধা নিবারণ করেছিলেন মাত্র এক পাত্র দুধের মাধ্যমে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।